বাইরে ভাই সকালে ঘুমের তো উঠেই যখন এই স্ক্রিনশটটা আমার চোখের সামনে পড়ছে ভাই, আমার মাথাটা তো পুরো গরম হ্যাং ভাই, আমার মাথা হ্যাংই হয়ে গেছে ভাই। জব রেগাসের মতো একটা বড় একটা টিম ডিসব্যান্ড হয়ে গেছে, এটা কি কেউ মানতে পারবে? অবশ্যই না ভাই, এই কথা কেউ মানতে পারবে না, আর এটা আমিও মানতে পারি নাই। তারপরে যখন আমি লিকুইপিডিয়াতে সার্চ দিয়ে দেখি ও মা, জব রেগাস তো আসলেই ডিসব্যান্ড। এটা দেখে তো ভাই আমার মাথা শেষ, আমি হ্যাং হয়ে গেছি। তারপরে যখন আমি একটু ঘাটাঘাটি করে তখন আমি জিনিসটা বুঝতে পারি এবং আপনাদেরকে এখন আমি জিনিসটা বুঝাবো। সো যারা যারা ভয় পাইছিলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, জব রেগাস ডিসব্যান্ড হয় নাই, আমি জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে বলছি। ভাই রে ভাই, এই ছোটোখাটো জিনিসটা মানুষ টিকটকে এই পরিমাণে ভাইরাল করছে, বিভিন্ন ফেসবুক গ্রুপে এই পরিমাণে ছড়াইছে যে আমি জিনিসটা দেখে ভাই রীতিমতো হতভম্ব হয়ে গেছি। জিনিসটা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি যে জেবির মতো, জব রেগাসের মতো একটা ভালো একটা টিম, ফ্যান ফেভারিট একটা টিম, আমার পছন্দের একটা টিম, সেই টিমটা নাকি ডিসব্যান্ড হয়ে গিয়েছে। সো আমি যখন এটা নিয়ে ঘাটাঘাটি তো করি তখন আমি বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারি। এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো, আপনারা কেয়ারফুলি শুনবেন, তাহলে আপনারা জিনিসটা সহজে বুঝতে পারবেন। তো গাইজ, আপনারা হয়তো বা জানেন যে কিছুদিন আগে রেড হাউস কিন্তু টাইটান স্পোর্টস ক্লাবে চলে যায়, মানে টাইটান স্পোর্টস ক্লাবের সাথে তারা স্পন্সরশিপে যুক্ত হয়। এর আগে কিন্তু তারা রেড হক্স নামে পরিচিত ছিল, এবং তাদের নাম যদি আমরা লিকুইপিডিয়াতে সার্চ দিতাম, সেক্ষেত্রে সার্চের রেজাল্ট হিসেবে দেখাতো যে তাদের টিমটা অ্যাক্টিভ আছে, তারা এখনও তাদের টিম ডিসব্যান্ড করেনি। কিন্তু বর্তমানে যদি আপনারা তাদের টিম নামটা লিখে সার্চ দেন, মানে রেড হক্স লিখে যদি আপনারা লিকুইপিডিয়াতে যান, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে সেখানে রেড হক্সের নামের উপরে লেখা থাকবে ডিসব্যান্ড। এটা কি আসলে রেড হক্স ডিসব্যান্ড? না গাইস, রেড হক্স কিন্তু ডিসব্যান্ড না, তারা স্পন্সরশিপে অন্য টিপে চলে গিয়েছে। ঠিক একই কাজটা হয়েছে জব রেকাসের সাথে। আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে জব রেকাস X2 গ্লোবালস নামের একটি অর্গানাইজেশনের সাথে স্পন্সরশিপে যুক্ত হয়, এবং তাদের স্পন্সরশিপের ক্রাইটেরিয়া অনুযায়ী তারা কিন্তু তাদের টিমের নাম এবং লোগো পরিবর্তন করে। এরই ফলে আমরা দেখতে পারি যে জব রেকাসের ট্যাগের সাথে X2 এবং লোগোর সাথে X2 যুক্ত হয়, এবং যেহেতু তাদের টিম এবং লোগো পরিবর্তন হয়েছে, সেহেতু তাদের টিমটা বলতে গেলে অন্য টিম হিসেবেই ধরা হয়। এই ধারাবাহিকতায় আমরা দেখতে পারি যে লিকুইপিডিয়াতে জব রেকাসের নামটা সার্চ দিলে আমরা ডিসব্যান্ড দেখতে পারি। আপনারা আশা করছি বিষয়টা বুঝতে পারছেন, জব রেকাস ডিসব্যান্ড হয়নি। আর কালকে রাতের একটা টুর্নামেন্টে আমরা দেখতে পাচ্ছিলাম যে জব রেগাস কিন্তু অলরেডি একটা স্নাইপার প্লেয়ার নিজেদের টিমে রিক্রুট করেছে, এবং সেই স্নাইপার প্লেয়ারটার সম্পর্কে বিস্তারিত এখন আমি আপনাদেরকে জানাবো। তো চলুন আপনাদেরকে জানানো যাক। তো গাইজ, এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি কে হতে যাচ্ছে জব রেগাসের নতুন স্নাইপার প্লেয়ার। আপনারা হয়তো বা কালকে রাতের টুর্নামেন্ট দেখেছেন, আর যারা দেখেন নাই তাদেরকে আমি দেখাতে চলেছি কাকে রিক্রুট করেছে জব রেগাস। তো স্ক্রিনেই তো দেখতে পাচ্ছেন আমাদের T3W ফ্র্যাকারকে কিন্তু রিক্রুট করেছে আমাদের জব রেকার্স। এবং আমি যদি বলি এই স্নাইপার প্লেয়ারের কথা, সে কিন্তু অনেক আন্ডাররেটেড একজন স্নাইপার প্লেয়ার, এবং সে কিন্তু লাইফলেস স্পোর্টস বা LLE ট্যাগের এই স্কোয়াডটাতে জয়েন হয়েছিল, এবং এই স্কোয়াডটার সাথে তার FFBPL খেলার কথা ছিল। কিন্তু জব রেকার্স থেকে হঠাৎ এই টান আসার পরে সে কিন্তু জব রেকার্সে জয়েন হয়। এই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে লাইফলেস স্পোর্টস বর্তমানে বিপদে পড়ে গিয়েছে, কারণ এই মুহূর্তে তাদের জন্য ভালো একজন স্নাইপার প্লেয়ার পাওয়াটা অনেক টাফ। আর আমি যদি শিওটের কথা বলি, যে এই কাজটা করছে আর কি জব রেকাসের সাথে, যে জব রেকাসকে বিপদে ফেলছে, সেই শিওটের কথা যদি আমি বলি, শিওট কিন্তু বর্তমানে এক্সট্রিম্যাক্সে আছে। এবং আমি যদি বলি এক্সট্রিম্যাক্সে জয়েন হওয়ার পিছনে তার রিজনটা কি, সে সেটা ক্লিয়ার করেছে আর কি। সে তার ফেসবুক পোস্টে এটা নিশ্চিত করেছে যে সে এক্সট্রিম্যাক্স বা অন্য স্কোয়াডে এই কারণে যায়নি যে তাকে বেশি টাকা অফার হয়েছিল। সে এক্সট্রিম্যাক্সে গিয়েছে এই কারণে যে সে মনে করে সে এক্সট্রিম্যাক্সে সাইন করতে পারবে। কিন্তু আমার মতে সে একজন স্পোর্টসম্যান হয়ে, মানে সে একজন স্পোর্টস অ্যাথলেট হয়ে তার ক্যারিয়ারে এরকম দাগ লাগানোটা তার উচিত হয়নি। বিকজ সে আগ মুহূর্তে এসে রেজিস্ট্রেশন করার শেষ মুহূর্তে এসে কিন্তু সে একটা দলকে বিপদে ফেলেছে, তারপর ওয়েল নন একটা দল। এই দলের ফ্যান বেজ আছে বা এই দলের কথাটা চিন্তা করা লাগতো তার। সে তার ফ্যান বেজের কথা চিন্তা না করে সে ডিরেক্ট সে স্কোয়াডের মানে পুরা মাইরা দিছে ভাই, কী কমো ভাই। এই শেষ মুহূর্তে ভাই এই কাজ কেউ করে? সে একা বিপদে পড়ে নাই, সে একা এখন গালি খাইতেছে না, যে বিপদে পড়ছে। এরপরে হচ্ছে আপনার বিপদে পড়ছে, লাইফলেস স্পোর্টস বিপদে পড়ছে। তারপরে ওই নিজের ক্যারিয়ারটাই নষ্ট করে দিয়েছে পুরোপুরি, এক কথায় যা বলতে গেলে। যাই হোক গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। কেউর কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর যদি কেউ কাছে ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব। আর আমি একটা না কথা বলি, আমি যখন অন্যদের মতো আর কি আমি ভিডিও এডিটিং ভালো পারি, কিন্তু ভয়েস এডিটিংটা আর কি আমি অনেক ভালো পারি না, যার কারণে আর কি আমি একটানা আমাকে কথা বলতে হয়। এরই কারণে দেখতে পারেন যে আমি উল্টাপাল্টা অনেক কথা বলে ফেলি। সো এটার জন্য আমি আগে থেকেই সরি আপনাদের কাছে।
আপনারা জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই, অনেক লম্বা ভিডিও হয়ে গিয়েছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেল সাবস্ক্রাইব। তুমি ভাই এত বড় বাইঞ্চুত কিভাবে হলা তুমি আমাকে বলো তো